আমি মনে বাঁচব না রে। কি কও এটা তুমি? একটু অসুস্থ হইছো, সুস্থ হয়ে যাইবা। অসুখ হইলে চিকিৎসা নেওয়া লাগে, ওষুধ খাওয়া লাগে। আমার তো কিছুই পাইলাম না। আর আমার বিয়ে হয়েছে 15 দিন, এর মধ্যে তুমি অসুস্থ হয়ে গেছো। মনটা খুবই খারাপ আমার। আরে বউ, হুম। বউ কি কও? কি কমু? আমার ভাবে তো একবার দেখবার হইল না। উম, তুমি যে একটা টাকা পয়সা না, আমার তো চিকিৎসা করাও না। আচ্ছা ঠিক আছে, তুমি কথা কও না, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। আমি আব্বার কাছে যাই কিছু টাকা নিয়ে তোমার ডাক্তারখানা নিয়ে যাবো। এ ভাবি, আজকে যদি ভাবি, এ কি বাইরে তোর ওষুধ তো ছাড়ে নাই? না ভাবি, দেখেন না কি শরীরে জ্বর, মাথা ব্যথা। ভাবি গো, আমার কেউ ওষুধ কেনা দিনা 2 টাকা দাও। কে টাকা পয়সা নেই, ওষুধ আনতে পারেন না? না ভাবি, একটা টাকাও নাই ঘরে। আপনি তো এদিকে আসেন, আসেন এদিকে। হ্যাঁ ভাবি। আমি এটা পরামর্শ দিয়ে পারি, যদি আমার বুদ্ধি শুনেন তাইলে। কি ভাবি? না, আপনি শুনবেন না। না শুনবো ভাবি, আপনি বাইরে ভালো করার জন্য আমার যা করতে মন চান তাই করুন। কোন আপনি বুদ্ধিটা কি? দেখেন, আমরাও কিন্তু গরিব আসলাম, আজকে এইরকম পোশাক কি লেগে বসে জানেন? কি লিখে? সবই হচ্ছে কারিশমা। কারিশমা? আপনি কারিশমাটা করতে পারেন, তাহলে আপনি আমার মতো পোশাকও পরতে পারবেন, ভালো 3 বেলা খাইতে পারবেন, আবার বাড়িতে চিকিৎসা করতে পারবেন। কি কাজ মানে ভাবি, একটু কন্যা মারে। আমার কাছে না সেই কাস্টমার আছে। কাস্টমার কি ভাবি, বুঝলাম না তো। কি আমার করে বুঝেন না, বাইরে লাগে যা করেন রাইতে বেলা, বুঝছেন? ভাবি, ওগুলো যদি খালি একবার দেন না, দেখবেন খালি হাত পেটে কাটে খা। ভাবি আমার এই কষ্টের জীবন চাই না, এই শাড়িও চাই না। ভালো দেন, ভালো লেগে কইছি, আর আপনি শুনলে শুনেন, না শুনে নাই কেন? আমি এর লেগে মানুষের উপকার করতে নেই। বউ, ভাবি তো কথাটা ঠিকই কইছে, এত কষ্টের জীবন না কাটাইয়া ভাবির প্রস্তাবটা রাজি হওয়া ভালো। হ্যাঁ কি কও? বউ হ্যাঁ। কি কইলো ভাবি? আরে ভাবি কইলো যে দেখি ব্যবস্থা করি, কিছু টাকা আপনি দিতে পারি কিনা। শোনো, তুমি ঘুমাও, একটু ঘুমাও। ওই ভাবিও খারাপ, ওর কথা শোনো না। আরে ভাবি কিসে খারাপ? ভাবি তো আমার ভালো কথাই কইছি যে কিছু টাকা দিব। আর তুমি ই করো না, তো চিন্তা করো না। তুমি তুমি আব্বার কাছে যাও, তার সৎ পোলা হইলেও আমার একটু দেখবো। তুমি আব্বার কাছে যাও। হ্যাঁ আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি আব্বার কাছে যাই কিছু টাকা নিয়ে আসি, তোমার আমি বিকেলে ডাক্তারখানে নিয়ে যাবো। আচ্ছা তুমি ঘুমাও তাহলে, হ্যাঁ? আচ্ছা, কি অসুখ হইল রে? বাঁচমো না মরমো? বাবা, বাবা, কি হয়েছে? আপনার পোলাটা অসুস্থ হয়ে বিছনা পড়ে রয়েছে আজ 3-4 দিন। হ্যাঁ, আপনি তো এবার দেখবারও গেলেন না। আমি কেন দেখবার যাবো? আর আমি কেন ওরে এইগুলি করতে যাবো? কত আমার কোনো কাম আছে? ওই কি আমার আপন পোলা, আমার সৎ পোলা। ওর মায়ের আমি বিয়া করছিলাম দেখা, ওর মায়ের একটা আবদার আসলে পোলাটা লইয়া রাখবার, আমি পর্যন্ত রাখছি। এরপর তো দায়িত্ব আমার না, আমি খাওয়াইছি পড়াইছি থাকতেছে, এর চেয়ে বড় দায়িত্ব কি? এরপর ও শুদ্ধ মু, হ্যাঁ এটা কথা? সব কিছু আমি দেব, এটা কি আমার কাম? বাবা, এটা একটু কোন কথা কইলেন? আপনি তো তাও তার বাবা, আপনি তো একটু দেখা উচিত ছিল তাই না? আর আপনি তো টাকা পয়সা অভাব নাই, কিছু টাকা দিলে কি হইব? টাকা দিলে কি হইব? টাকা দিয়ে কি জিনিস আমি বুঝলো না। শুনো বৌমা, টাকার কথা যখন কইতাছ, স্বামীর টাকা সেবা করতে চাইতাছ, তাহলে তোমার আজকে হাঁটা কথা নিয়ে কই। কি বাবা? আমার বলে যে বিয়া করেছিলাম তোমার দিয়া, বুঝছো? হ্যাঁ। বিয়াটা কিন্তু আমি তোমার করবার চাইছিলাম। কি কোন বাবা, আপনি আমার শ্বশুরে এইসব কথা কি বলতেছেন? আরে এখন যে শ্বশুর, তোমার যখন বিয়াটা করেছিলাম তখন তো শ্বশুর আসলাম না, তখন আমি তোমার ভাবছিলাম বিয়াটা করি ওরে, কিন্তু আবার চিন্তা করলাম যে আমার দেয়া মানাইব না, তাই আমার পোলারে দিয়ে তোমার বিয়াটা করাইছি। ঠিক আছে, করাইছি তো, করার পর দেখি যে তুমি খালি পোলার ভক্ত হয়ে গেছো, আমার দিকে কোনো খেয়াল টেয়াল করো না। আমার দিকে যদি একটু খেয়াল টেয়াল করতা, তাহলে তোমার স্বামীর দিকে তো আমি খেয়াল করতাম। খালি ওষুধ খেয়ে আরও কিছু যদি লাগে ওইটাও দিতাম, তুমি তো দাওই না। বাবা আপনি এত খারাপ, আপনি মনে মনে এই ছিল, ভাবতেও পারিনি। শুনো, এটা খারাপের কিছু না, এটা ভালোবাসা, বুড়া জোয়ানের ভালোবাসা। আমি তোমারে ভালোবাসছি, এই কারণে তোমার প্রকাশটা করলাম। এখন বাকিটা তুমি বুঝো। তুমি যদি স্বামীরে ভালো করতে চাও আর ওষুধ নিতে চাও, তাহলে
আমারে কিছু ওষুধ দাও তোমার থেকে। বাবা আপনার মতো তো আমি এত খারাপ না আর অমানুষ না, ঠিক আছে? আমার স্বামীরে বাঁচানোর জন্য আমার যা করতে হয় আমি তাই করুন। তারপর আপনি আমার কিছু টাকা দেন, আমি আপনার ছেলেরে ডাক্তারখানা নিয়ে যাবো। আমি 1 পয়সা দিতে পারুম না, আমি দিতে পারুম না। যদি তুমি আমার দাও তাহলে আমি দেবো, আর তা না হলে স্বামীর এলো যে বাইরে বাইরে বাসার থেকে এরপর আর রিটার্ন আইছো না, এটা তোমার স্বামীর বাসা না। ঠিক আছে, সব সমস্যা বললাম, নেই আর? বাবা, নেন আপনি যা মন চায় তাই করেন, কিন্তু আপনি আমারে টাকা দিবেন, আমি আমার স্বামীর আমি ডাক্তারখানা নিয়ে যাবো। আরে আমি কি নেন। না করছি? এই তো পাইতা দিছ, আমিও তোমার দিয়ে দেবো, পাইতি তোমার টাকাটা দেবো। হ্যাঁ আয়। আরে আমার কত বছর সাত তোমারে। সবাই এখন আমার টাকাটা দেন, আমার দেরি হয়ে যাইতেছে, আমি আপনার ছেলেরে ডাক্তারখানা নিয়ে যেতে। তুমি আমার মন শান্তি করে দিছো, আমি খুশি। এতে আমি খুশি, তোমার টাকার ব্যাগটি দিয়ে দিলাম। যাও তোমার স্বামীর লেগে কত ওষুধ লাগে লইয়া আও, যাও। আপনি একটা মানুষই, বুঝছেন? আমি কি জানো, মানুষই তো।